আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য আমি নিয়ে হাজির হয়ে গেছি মুরগির মাংস রান্না করার দারুণ একটি জনপ্রিয় রেসিপি, যেটি হলো কিনা দই চিকেন। এই দই চিকেন রান্না একটু অন্যভাবে আপনাদেরকে আমি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে এবং খুব সহজে আপনারা এটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই দই চিকেন রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় 750 গ্রামের মতো মুরগির মাংস, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। নিয়েছি প্রায় 150 গ্রামের মতো টক দই, দুটো বড় সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে রেখে নিয়েছি, আর দুটো বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেডি করে নিয়েছি। তারই সাথে নিয়ে নিয়েছি প্রায় 3 চামচের মতো আদা রসুনের পেস্ট, একটা মিডিয়াম সাইজের টমেটোকে কিউব পিস করে কেটে রেখেছি, 4টে কাজু নিয়েছি, 4টে কাঠবাদাম নিয়েছি, আর 5টা কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে রেখে নিয়েছি। তারপর একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে অ্যাড করে দেবো কাজু, কাঠবাদাম আর টমেটো। একই সাথে অ্যাড করে দেবো সামান্য একটু পরিমাণের জল, নিয়ে তিনটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট রেডি করে নেবো। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে খানিকটা সাদা তেল গরম করে তার মধ্যে অ্যাড করে দেবো কেটে স্লাইস করে রাখা পেঁয়াজটাকে এবার মিডিয়াম ফ্লেমে ততক্ষণ নাড়াতে থাকতে থাকতে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা একদম লালচে হয়ে আসছে। যখন পেঁয়াজের কালারটা ঠিক এরকম লালচে হয়ে আসবে তখন এটা চিকেনের ওপর অ্যাড করে দিতে হবে। আর চিকেনের ওপর সমস্ত ভাজা পেঁয়াজটা অ্যাড করার পর যে টক দইটা নিয়েছিলাম সেই টক দইটাও চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। একই সাথে এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচের মতো আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ নুন নিয়ে এবারে চিকেনটাকে টক দই, পেঁয়াজের বেরেস্তা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে এবার 1 ঘন্টার জন্য রেস্ট করতে ছেড়ে দিতে হবে। 1 ঘন্টা পর এবার কড়াই অ্যাড করে দিচ্ছি 5 চামচের মতো সাদা তেল। তেলটাকে ভালো করে গরম হতে দিতে হবে। আর ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, 1/2 চামচের মতো গোটা জিরে, 1 ইঞ্চির মতো দারচিনি, 4টে লং আর 3টে ছোট এলাচ। সব গোটা মশলাগুলোকে তেলের মধ্যে অ্যাড করে 1 মিনিট হাই ফ্লেমে ভেজে নিচ্ছি, যতক্ষণ না গোটা মশলাগুলোর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। তারপরে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি সমস্ত পেঁয়াজ বাটাটা এবারে তেলের সাথে ভালো করে মিশিয়ে পরে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, তাহলে পেঁয়াজের কাঁচা ভাবটাও যেমনি চলে যাবে আর পেঁয়াজের কালারটা হালকা বাদামিও হয়ে আসবে। পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজার পর এবার যে আদা রসুন পেস্টটা বেঁচেছিল সেটা সবটা অ্যাড করে দিলাম, আর একই সাথে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা কুচিটাও। ভালো করে মিশিয়ে 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে, আর মাঝে মধ্যে নাড়াতেও থাকতে হবে, তাহলে মশলাটাও ভালো করে রেডি হয়ে যাবে আর আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা ভাবটাও ভালো করে চলে যাবে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবারে টমেটো, কাজু আর কাঠবাদামের পেস্ট সবটা ভালো করে মিশিয়ে আবারও 6 থেকে 7 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে। মাঝে মধ্যে অবশ্যই নাড়াতে থাকতে হবে, কেন কি কাজু আর কাঠবাদাম থাকার জন্য মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর একই সাথে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। ভালো করে মিশিয়ে 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। নুনটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, চিকেনটা ম্যারিনেশনের সময়ও নুন ব্যবহার করেছিলাম, তাই নুনটাকে একটু ভেবে চিন্তে অ্যাড করতে হবে। দই চিকেনের মশলাটা ভালো করে রেডি হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটাকে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর মশলার সাথে ভালো করে মেশাতে থাকতে থাকতে 5 মিনিট হাই ফ্লেমে রান্না করতে হবে, তাহলে চিকেন থেকে জল ছাড়তে স্টার্ট হয়ে যাবে। এইভাবে যদি চিকেনটাকে দই দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা হয় তাহলে চিকেনটা খেতেও হবে জুসি আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এবার কড়াইয়ের ঢাকনাটাকে বন্ধ করে 10 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না হওয়ার পর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে জল ছাড়তে স্টার্ট হয়েছে, আর দই থাকার জন্য চিকেনে হালকা একটু জল বেশি ছাড়বে। ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি, আর একবার ভালো করে নাড়ানো হয়ে যাওয়ার পর চিকেনটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে সেট করে দিতে হবে, আর কড়াইয়ের ঢাকনাটাকে আবারও বন্ধ করে 10 মিনিট আরো লো ফ্লেমে এটাকে রান্না হতে দিতে হবে। তাই 20 মিনিটের মতো ঢাকা দিয়ে চিকেনটা রান্না করা হয়ে গেছে। ওপর থেকে দেখতে পাচ্ছেন ভালো করে তেল সেপারেট হয়ে গেছে, এর মানে রান্নাটা অলমোস্ট কমপ্লিটও হয়ে আসছে, আর চিকেনটাও অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে। ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে কড়াইয়ের ঢাকনাটাকে লাস্ট 5 মিনিটের জন্য বন্ধ করে লো ফ্লেমে রান্না হতে দেবো, চিকেনটা খুবই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে যদি ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করা হয় তাহলে চিকেনটা নিজের জলেই আর দইয়ের মাধ্যমেই সেদ্ধ হয়ে যাবে, আর দই চিকেনের স্বাদও হবে দারুণ।
ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, না হলে চিকেনটা নিচে লেগে যেতে পারে, যেহেতু দইও আছে আর তার সাথে কাজু আর কাঠবাদামও আছে। এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর দই চিকেনের দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। এবারে এই রান্নাতে চিকেনটাকে সেদ্ধ করার জন্য আমি কোনো রকম জল ইউজ করিনি, চিকেনের জল আর দইয়ের মাধ্যমে পুরো চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি। রান্নাটা এবারে অলমোস্ট শেষের দিকে। লাস্টে এর মধ্যে এবার ছড়িয়ে দেবো প্রায় 2 চামচের মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে আর মাত্র 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই এই দারুণ স্বাদের দই চিকেন খাবার জন্য একদম রেডি হয়ে যাবে। এই দই চিকেন যেমনি রুটি পরোটা দিয়েও খেতে ভালো লাগে, তেমনি এটাকে আপনারা গরম ভাতও খেতে পারেন বা বাসন্তী পোলাওয়ের সঙ্গেও এই দই চিকেন খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। একটু আলাদা রকম ভাবে এই দই চিকেন রান্নাটা আপনাদেরকে আমি করে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দাবতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।